হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তখন বাজে ভোর 4টে আর আমি রেডি হয়ে গেছি। দেখো মা আমাকে এগোতে এসছে। তো মা বাবাকে বাই বলে আমি চলে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। অনেক বছর পর আমি বাড়ি থেকে বেরোলাম। তো ভোরবেলা কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে আমরা মোটামুটি হাওড়ায় পৌঁছে গেলাম। আমরা ট্রেনের টাইমের অনেক আগে পৌঁছেছি হাওড়ায়। তারপর হাওড়াকে টাটা বাই বাই করে আমরা উঠে পড়লাম দীঘার ট্রেনে। আর ট্রেনে ওঠা মানেই অনেক খাবার। ট্রেনের খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে, আবার পরে শরীর খারাপও হয়। তো আমরা ঝালমুড়ি, চপ, চা, ডিম সিদ্ধ আরও অনেক কিছু খেয়েছিলাম, ঠিক মনে পড়ছে না আমার। আসলে সবাই মিলে একসাথে গেলে না খুব মজা হয়। তো খাবার খেতে খেতে আর বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলরেডি অনেকটা দূর চলে এসেছি। তারপরেই চলে এলো কোলাঘাট। আমরা গেছিলাম 20 মে সামার ভ্যাকেশনে। তো ওয়েদারটাও খুব ভালো ছিল। তো গল্প করতে করতে আমরা অলরেডি দীঘায় পৌঁছে গেছি। চলো, তো দীঘা স্টেশনে নেমে আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো এতটা ট্রেন জার্নি করে সবাই টায়ার্ড ছিল, বাট আমরা কেউ ছিলাম না। তো আমরা সেই দিনটাকেও নষ্ট না করে সোজা চলে গেলাম সি বিচে, আর ভালো মতো স্নান করেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় ছিল। মানে অনেকেই আমাদের মতো আছে যারা এরকম গরমে দীঘাকে প্রেফার করে। তো রুমে ফিরে লাঞ্চ করে বিকেলে বেরোবো ভাবছিলাম, বাট বিকেলের ওয়েদারটা পুরো ডার্ক, মানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্সও হয়েছে, সেটা নেক্সট ভিডিওতে বলবো। চলো, টাটা।